no link can be provided. So দেখো এই রিংটা আমি কালকে কিনেছি, এই রিংটা লিটারালি অনেক ঠান্ডা লাগছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ গার্ল ইন সিটি। আর আজকে হচ্ছে কিন্তু দেওঘরের পার্ট 3 ব্লগ আর ডে 2 বলতে পারো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি আশেপাশে সাইট সিন করবার জন্যে বাইরে। তো তার জন্য কিন্তু আজকে আমি এই ড্রেসটা পরেছি, টপ নয় ড্রেসটা পরেছি, যেটা আমি শ্রীনিকেতন থেকে কিনেছিলাম। তো ওইটাই আজকে পরেছি অফলাইন। তো নো লিঙ্ক ক্যান বি প্রোভাইডেড। তো চলো তাড়াতাড়ি করে যাই। আগে এক্ষুনি জাস্ট বেরোলাম, আজকে সকালবেলা প্রার্থনা করতে যাওয়া সম্ভব হয়নি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল। ইভেন এখনও অনেকটাই ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাট আমি চাদর কোনো গায়ে দিইনি এখনও। বাট হ্যাঁ, নিয়ে বেরিয়েছি বিকজ অনেক ঠান্ডা ছিল। এখন অনেকটা আবার রোদও উঠেছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। তো চলো এখন গিয়ে ফার্স্টে একটু চা আর ব্রেকফাস্ট করে নিই, তারপরে কিন্তু আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়বো। সেম কালকের মতো ব্রেকফাস্ট আবার চলে এসছে, লুচি তার সাথে তরকারি। এদিকে বাকিরা বসে আছে। খেয়ে নেবো ভোরের প্রথম চা, ভোর নয় সকালের প্রথম চা অ্যাকচুয়ালি, যেটা ভারে দেওয়া হয়নি, দিয়েছে কাগজের কাপে। আমরা ভাবছিলামই হয়তো এই দোকানে চাটা অতটা ভালো হবে না। তো সেম কথাটাই যারা দুধ চা খেয়েছে তারা বললো যে ভালো নয় চাটা। লুচিটা ভালো অবভিয়াসলি, লুচি তরকারিতে, বাট চাটা রচা তো তেমন কোনো টেস্ট বোঝা যায় না, তো রচাটা ঠিকঠাকই লাগছে। বাট দুধ চায় রিভিউ শুনলাম বাজে, খুবই বাজে নাকি। মানে আমরা যেরকম চা খাই কম্পারেটিভলি অনেকটাই বেকার বা বাজে, একদম থামস ডাউন। তো তোমরা যেমনটা দেখতে পারলে আমরা আমাদের ফার্স্ট স্পট শ্রী বালানন্দ আশ্রম, ওখানে চলে এসেছি। তো চলো দেখি ভিতরে গিয়ে কি রয়েছে। আমি জানি না ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড কি অ্যালাউড নয়, বাট যদি অ্যালাউড থাকে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি যাই ভিতরে। সবে শ্রী বালানন্দ আশ্রম থেকে বেরালাম এবং সেখানে ছিল ভোলে বাবার একটা মন্দির। এবং আজকে মানডে, আর মানডে দিন আমরা ভোলে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। লাকিলি এটা খুব ইচ্ছা ছিল আমাদের জল ঢালা। তো খুব আনন্দ পেয়েছি, বাবা যেখানে থাকতে থাকে ভোলের কথা লোকের ডাকি শুনেই নেয়। তো এবার আমরা নেক্সট স্পটে যাচ্ছি। তো চলো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। এই মন্দিরটা আজ থেকে অনেক অনেক বছর আগে 9 লক্ষ টাকা দিয়ে বানানো হয়েছিল, তাই জন্য মন্দিরটার নাম হচ্ছে নলাক্ষা। এই যে নলাক্ষা মন্দির, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, অনেক বড় আর সুন্দর। জাস্ট দেখো ভিতরটা কত বেশি হিউজ আর কত সুন্দর, অসাম অসাম। এই দেখো এই লটি চকোপাইটা ফার্স্ট আমি দেখলাম এখানে এসে ঝাড়খণ্ডে। তো এটা আমি ট্রাই করার জন্য নিয়ে নিলাম। তার সাথে এই আইসক্রিমটা আর এই সুইট রোলটা আমি নিয়েছি নিজের জন্য। তো এগুলো তোমাদের দেখালাম। তো আমরা এখন এসেছি তপবনে, এটাও একটা সাইট সিনের স্পট।
তো কোন দিকে জানি না, তবে আশেপাশে অনেক দোকান আর লোকজন দেখতে পাচ্ছি। তো চলো দেখি দববনটা কোথায়। আমি এখানে শুনেছি অনেক হনুমান আছে, ইভেন আমি জানিও এখানে হনুমান আছে, আমার অনেক কাণ্ড হয়েছে হনুমান নিয়ে। তো আরেকবার কনফার্ম হয়ে নিলাম, জিজ্ঞেস করে নিলাম যে হনুমান আছে কি নেই, কারণ আমার না ভীষণ ভয় লাগে হনুমানে। তো চলো দেখা যাক। আর একদম উপরে একটা চূড়া রয়েছে, সেখানে কিন্তু আরেকটা মন্দিরও রয়েছে, জানি না ওখানে যেতে পারবো নাকি শেষমেশ। চলো দেখি কতটা দূর যাওয়া যায়, সমস্তটাই এই ভিডিওতে শেয়ার করতে পারবো কিনা জানি না, বিকজ অনেক হনুমান রয়েছে, তো হনুমানের ভয়ে আমাদের ফোনটা প্রোটেক্ট করতে হবে ডেফিনেটলি। তো লেটস জাস্ট গো। গুহার ভিতরে ঢুকেছি, সব এখানে সব ব্লগাররা রয়েছে। এবার আমরা এই গুহাটা দিয়ে আবার বেরিয়ে যাবো, এখান দিয়ে ঢুকেছি যেটা দেখালাম। এই দেখো, এবার এখান থেকে উপরের দিকে উঠতে হবে, আর উপরে প্রচুর হনুমান রয়েছে। আমার কপালটা এতটাই ছোট যেখানে এইটুকুতেই হয়ে গেছে। ভিতরে কয়েকটা গুহা টুহা আছে, সেখান থেকে আমরা বেরোলাম। ওখানে ফোন হাতে নিলে তোমাদের সাথে আর নেক্সট দেখা হতো না, কারণ ওখানে অনেকটা গভীর মতো অন্ধকার টাইপের গুহা। তো সেটা দেখেই বেরোলাম। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, যেখান থেকে গাড়ি ঘুরেছি আমরা গাড়িতে যাচ্ছি। আমরা নেক্সট একটা স্পটে এসেছি, যেটা শ্রী শ্রী বদ্রীনাথ শিব দর্শন মন্দির, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানটা ফাঁকাই রয়েছে, তবে মন্দিরটা বাইরে থেকে সুন্দর লাগছে। আর দিনটা সোমবার, আজকে মনে হচ্ছে সমস্ত বাবাদের দেখে নিচ্ছি, ভাল লাগছে বেশ। কি অপূর্ব। উঠেই মা সরস্বতী, শ্রী গণেশ, আর তারপরে মা লক্ষ্মী। অপূর্ব। তো আমাদের এখন এই বদ্রীনাথ বলে যে টেম্পলটা ছিল ওটাও দেখা হয়ে গেল। এবার এখন যাব সোজা আনন্দবাজার খেতে। তো সেখানে গিয়ে ভোগ ঠোক খেয়ে ঘরে চলে যাব, আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। হাই গাইস, আমি এখন বিকেলবেলার প্রার্থনা করার জন্য বেরিয়েছি, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। একটু দেরি হয়ে গেল আমাদের। প্রার্থনার পর আমরা চা খেতে এসেছি আজকে। এখানে কিন্তু বিশাল ঠান্ডা পড়ে গেছে, আর তো এখন যাচ্ছি একটুখানি খাওয়া দাওয়া করতে। আর কালকের মতো আজকেও আমি রোলই খেয়ে নেবো, বিকজ কালকে রোলটা আমার ভালোই লেগেছিলো। তো খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছি ঘরে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো দেন প্লিজ টু লাইক মাই ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। দেখা হবে পরবর্তী একটা সুন্দর কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, আই লাভ ইউ।